তো অনলাইনে অর্ডার দিয়ে একটু বিভাগে পড়ছে। ওয়ালাইকুম সালাম। আজ কি সমস্যা হয়েছে? এখন আমি অনলাইন থেকে একটা অর্ডার দিয়েছি, একটা প্রোডাক্ট আর কি, ফেসবুক পেজ থেকে। আচ্ছা, এখন মানে আমি যেটা অর্ডার দিছি ওইটার মানে ওইটার কোনো কিছু আসে না, আন্তাজি কাগজ টাগজ দিয়ে ভরে রাখছে দেখেন। আচ্ছা, দেখি না। আন্তাজি এই যে দেখেন ভেতরে কিছু নাই, শুধু একটা আপনার ওই একটা আন্তাজি কি ওষুধ যে দিয়ে দিয়েছে। আমি তো কোনো ওষুধই অর্ডার দিই নাই। না না না, অর্ডারটা দেওয়াছে কি মূলত কি জিনিস এটা? আমি মূলত একটা অর্ডার দিয়েছি, এটা ওই আমার ফ্রেন্ড আর কি বিদেশে নিবে। এটা হলো আপনার একটা যে প্লাস্টিক জাতীয় অন্য কিছু, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউজ করার জন্য। কিন্তু ওরা আন্তাজি আমার ওষুধ একটা দিয়ে দিয়েছে। তারা কি পেমেন্ট নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে? আমি টাকা তো পয়সা কিছু দিই, আমি কোনো কিছু দেওয়াই নাই। আমি বলছি যে ওই যে যখন আমি পেমেন্ট করব মানে পে করব, তখন আমি ডেলিভারি ম্যানের সামনে আমি জিনিসটা খুলবো, দেখে যদি আমারটা হয় তাহলে আমি পেমেন্ট করে দেব। এটাই স্বাভাবিক, আমি মালটা দেখে বুঝা হইনা এরপরে আমি পেমেন্ট করাম, এটা হলো নিয়ম। কিন্তু দিয়া বসে একটা ওষুধ, আন্তাজি একটা ওষুধ, কিন্তু এটা কত একটা মোটা দিছে। মানে দেখেন আমার কিন্তু এখানে দেখেন, আমি আপনাদের দেখাই, এখানে 1050 টাকা মূল্য, আচ্ছা, ডেলিভারি চার্জ সহ। কিন্তু আমি তো সাথে সাথে আমি কুমিল্লা থেকে এখন আসছি বাসায়, ইমার্জেন্সি। আমি এই ইয়াটা যেহেতু ডেলিভারি ম্যান আসবে এই জন্য আইসা এখন দেখি বাটপাড়ি লিমিটেশন থাকে, দেখেন না আরো কত কিছু দিছে, মানে এটার মধ্যে আরো কিছু দিছে। মানে হ্যাঁ এগুলা সব ছিল, কিন্তু এগুলা সব ছিল। এটার মূল্য দেখেন না, এটা কিটা দিছে, আর এটার মূল্য হলো আপনার 40 টাকা না 50 টাকা দেয়া। হ্যাঁ আমরা জানি, কিন্তু সেটা এগুলা মানে টোটালি একটা প্রতারণা করা হয়েছে। আচ্ছা ভাই, কি পাঠাও না কিসে আছে? পাঠাও। তো এরকম সমস্যা আর ফেস করছেন নি আপনি? মানে কাস্টমার চাইছে একটা, দিছে আর একটা, এরকম হয় প্রতিনিয়ত হয়তো। এটা কি মানে সমাধানটা কি হইব মানে আপনার ইয়া মতে? এটা সমাধান কি, ওনার পছন্দ না হইলে মাল উনি রিটার্ন করে দেবে, এটাই সমাধান। আর তো সমস্যা নাই। তো টাকা এখন তো আমি একটা আমার তো উল্টা আর 550 টাকা খরচ, আমি যে আসছি আমার তো খরচ হচ্ছে, আমার আর কথা না ধরেন আমার তো দেখা গেছে কি, যেরকম মানুষ মাত্রই মনে করেন কি দেশের ভিতরে ভালো আছে, খারাপও আছে। হ্যাঁ, সবাই কিন্তু ভালো না। যে আমরা যে পার্সেল নিয়ে আসি, আজকে এই মার্চেন্ট আপনার সাথে প্রতারণা করছে, কিন্তু আমাদের সাথে কিন্তু প্রতারণা হচ্ছে। কাস্টমার অর্ডার করে ভালো পেজ থেকে মাল আনে, যেটা চায় ওইটাই পাঠায়, কিন্তু কাস্টমার আসার পর নাম্বার বন্ধ করে রাখে। আচ্ছা, এই ধরনের সমস্যা হয়। আচ্ছা, অবশ্যই এই ধরনের সমস্যা হয়। এটা হচ্ছে বেশিরভাগ, মানে আপনার 70% উপরে হচ্ছে এটা। কাস্টমার অর্ডার করতেছে, কিন্তু যারা মালটা পাঠাচ্ছে পার্সেল করে কুরিয়ার করে, ওরা কিন্তু 200 টাকা খরচ করে পার্সেলটা কুরিয়ার করে পাঠাইতে হয়। অগ্রিম টাকা নেওয়া ছাড়া একটা বিশ্বস্ততা থেকে কাস্টমারের কাছে পার্সেলটা পাঠায়। হ্যাঁ, যেমন আপনার এই পার্সেলটা পাঠাইছে, হয়তো উনি প্রতারক, আপনি নিয়ে গেলে হয়তো ঠকলেন হইলে, কিন্তু এরকম কিন্তু অনেক হাজারো ভালো পেজ আছে যারা কিন্তু নিজেরা ঠকতেছে। ভালো খারাপ মিলাই সবকিছু আছে, তার মানে যে সব পুরো পেজ যে খারাপ তেমন না। 100-র মাঝে 2-3টা পেজ ফল্ট করে। যারা খারাপ প্রতারক তারাই খারাপ, অবশ্যই। আর যারা ভালো তারা ভালো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা।